নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি নতুন রেসিপি শুরু করছি। আজকে রেসিপিটা হতে চলেছে খুবই স্বাস্থ্যকর। যারা ডায়েট করছো তারাও খেতে পারো, আর যারা ওয়েট লুজ করতে চাও, কমাতে চাও, তারাও এটা টিফিনে খেতে পারো, রাতে খেতে পারো, জলখাবারেও খেতে পারো। তো দেখো কিভাবে বানাই। নিয়ে নিচ্ছি সুজি আর দুধ, দই, দুধ না দই। তো দই নিয়ে নিয়েছি আর সুজি নিয়ে নিয়েছি। তো দেখো প্রথমেই বাটির মাপ করেই এক বাটি সুজি নিয়ে নিচ্ছি। যে বাটির মাপ করে সুজি নেবে সেই বাটির মাপ করেই দই নেবে। তো নিয়ে নিয়েছি, সুজিটা ভর্তি করে নিয়ে নিচ্ছি এক বাটি পুরো ভর্তি করে নিলাম এক সুজি। আর নিয়ে নেবো এটা একটা বাটিতে মিক্স করার জন্য একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি। তো মিক্স করা এই বাটিতে ঢেলে নিলাম। এবার এই একই বাটিতে আমি নেব টক দই। তো টক দইটা দেখো, এই দেখো এই প্যাকেটটা কিনে নিয়েছি টক দই মেট্রো। তো আমি টক দইটা পুরোটাই ঢেলে নেবো। খুবই কম খরচে কিন্তু খুবই স্বাস্থ্যকর, খুবই পুষ্টিদায়ক এই হচ্ছে রেসিপিটা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য, আরও মজাদারও ভিডিও দেখার জন্য। তো দেখো টক দইটা নিয়ে নিলাম এক বাটি, এইটা সুজির সাথেই একসাথে দিয়ে দেবো। এবার সুজি আর টক দই, এক বাটি সুজি এক বাটি টক দই নিয়ে দুটোকে মিক্স করব। আর প্রয়োজনে একটু এখানে হাফ বাটি জল দেব, বাটিটাতে জল দেব। জল নিয়ে নেবো, ওই টক দই বাটিটা ধোয়াও হয়ে যাবে। আর ধুয়ে হাফ বাটি মতন জল দেব। দেখো এটা মিক্স করে নিচ্ছি প্রথমে একটা চামচ দিয়ে। দেখো এইভাবে মিক্স করে নিতে হবে। এটা খুবই কম সময়ে, খুবই কিন্তু স্বাস্থ্যকর হেলদি একটা হচ্ছে টিফিনের জিনিস। তো দেখো তৈরি হয়ে যাবে এক্ষুনি, খুব সময়ও লাগবে না, ঝটপট। আর তেল কমই লাগে, তেল ছাড়াই ধরতে গেলে। তো দেখো একটু জল নিয়ে নিলাম, হাফ বাটি জল, ওই বাটিরই হাফ বাটি জল। জলটা এবারে দিয়ে দেবো সুজির সঙ্গে। দেখো এর সাথেই ভালোভাবে মিক্স করে নেবো। মিক্স করে আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। দেখো জলটা দিয়ে দিয়েছি। এবারে আধ ঘন্টার মতন এটা ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে সুজিটা একটু ফুলে যাবে, জলটা চুপস করে টেনে নেবে আর সুজিটা ফুলে যাবে। ঢাকা দিয়ে দিলাম। এখন ততক্ষণ ওরা রেস্টে থাকুক, ততক্ষণ আমাদের আমরা এই কাজগুলো করে নেব। নিয়ে নিয়েছি সবজি। দেখো কারি পাতা তো নেবই, যেন ইডলি বানাতে তো কারি পাতা তো লাগবেই। আর নিয়ে নিয়েছি গাজর আর কাঁচা লঙ্কা, ধনেপাতা, ওদিকে নিয়েছি কড়াই, বটবটি কড়াই, টমেটো, ক্যাপসিকাম। সবগুলোকে কেটে কুচিয়ে নিলাম টুকরো টুকরো, খুব ছোটো ছোটো করে, যতটা পারবে ছোটো ছোটো করে কেটে নেবে। এইভাবে কড়াই নিয়েছি। যত সবজিটা খাওয়ানোই মেন, শরীরে আমাদের সবজিটা খুবই ভিটামিন ভরপুর থাকবে। তাই এই বলেছিলাম প্রথমেই, খাবারটা আমাদের খুবই স্বাস্থ্যকর। তাই স্বাস্থ্যকর উপকারী খাবারের মধ্যে ভেজিটেবিল তো থাকবেই। তাই ভেজিটেবিলের জন্যই তো আমি সব রকম ভেজিটেবিল নিয়ে নিয়েছি, ঘরে যা যা ছিল। তোমাদের কাছে যা থাকবে তোমরা তাই নেবে। আর শুধু সবজি ছাড়াও তোমরা করতে পারো, যা যা আছে সব এইভাবে একইভাবে করবে। আর শুধু সবজিটা না থাকলে না দেবে। কাঁচা লঙ্কা, টমেটোরও দিতে পারে। দেখো এখানে করে নিয়েছি, তেলটা নিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলেতে প্রথমেই। আর তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। আর তারপরে দিয়ে দিলাম কড়াইটা, বটবটি কড়াই ছিল, বিমস কড়াই ছিল না, বটবটি কড়াই আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। কড়াইটা ভেজে নিয়েছি, কেন কড়াইটা একটা সবজিটার গন্ধ থাকে, সেই জন্য ভাজা ভাজা করে নিলাম তেলে। তারপরে দিয়ে দিলাম এক একে গাজর, একে একে সব সবজি দিয়ে দেবো। আর শ্রুতি দেখতে এসেছে, গন্ধ এসছে, কী করছে তো? হ্যাঁ খুব সুন্দর দেখতে লাগছে সবজিগুলো দেখেই। দেখো বাচ্চাদের একটা আকর্ষণ, বাচ্চাদের মেন খাওয়ার আকর্ষণ হচ্ছে কালার। খাবারের কালার যত সুন্দর হবে, ফুড তত সুন্দরই হবে, বাচ্চাদের খাওয়ার আকর্ষণটাও বাড়বে, খাওয়াতেও খুব সুবিধা হয়। তাই জন্য দোকানদাররা কী করে, ফুডস কালার ইউজ করে দেয়, কিন্তু আমরা তো বাড়িতে খাওয়াবো, তাই আমরা তো কখনো কালার ইউজ করবোই না। ন্যাচারাল এভিডেন্স দিয়েই আমরা তৈরি করব ন্যাচারাল কালার। দেখো দিয়ে দিচ্ছি এবার কারি পাতা, কিছু কারি পাতা দিয়ে দিলাম। আর তোমরা তেলের যখন লঙ্কা দিচ্ছ তখনও যদি কারি পাতা দিতে পারো, দিতে পারো, তখন একটা তেলে একটা সুন্দর সেন্ট হবে। আমি কিছু কারি পাতা কুচিয়ে দিয়েছিলাম যখন কড়াই দিয়েছিলাম, কড়াইয়ের সাথে কারি পাতাও দিয়েছিলাম, একটা কারি পাতা কুচিয়ে দিয়েছিলাম। তো তেলের সঙ্গে যাতে ভাজা ভাজা একটা গন্ধ বেরোয়। আর এটা একটু লাস্টে দিলাম আবার একটা, পাতাগুলো একটু গোটা থাকবে কাঁচা কাঁচা। দেখো এর সাথে একসাথে ভেজে নিচ্ছি, আর সুন্দর ফ্লেভার একটা গন্ধ আসছে।
যেখানে শ্রুতি চলে এসছে মানে তাই গন্ধেতে, তাহলে বুঝতে পারছো কত সুন্দর গন্ধটা লাগছে। খুব সুন্দর একটা কারি পাতার গন্ধ হচ্ছে, তার সাথে সবজি দুটোটা গন্ধ বেরোচ্ছে। সমস্ত সবজিটাই দিয়ে দিয়েছি একসাথে, এবারে দিয়ে এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে তো সবজিটা একটু নরম হয়ে যাবে। দেখো ততক্ষণে দেখো এই দেখো সুজিটা খুলে দেখছি আমার আধ ঘন্টা হয়ে গেছে। দেখো আর দেখো সুজিটাও অতটা ফুলে উঠেছে, দেখো কতটা ফুলে উঠেছে, কতটা সফটনেস হয়ে গেছে। দেখো কতটা দেখো সফটনেস লাগছে, ফোলা ফোলা দেখেই বুঝতে পারছো। খুব সুন্দর একটা গ্রেভি গ্রেভি মতো তৈরি হয়ে গেছে ব্যাটার। আর এদিকে আমি সবজিগুলো এবারে ওই সুজির সাথে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। সুজির সাথে একটু ঠান্ডা করে নেবে, সবজিটা ভাজার পর একটু সবজিটা ঠান্ডা করে নিয়ে সুজির সাথে দিয়ে দেবে। সুজির সাথে একেবারে সবই দিয়ে দিচ্ছি একে একে। সমস্ত সবজিগুলো দেখো কত সুন্দর কালারফুল না? কালারফুল আমার সমস্ত বেশিরভাগ রান্নাই থাকে খুব সুন্দর কালারফুল। ভেজিটেবলস দিয়ে বানাই যাতে সব সুস্বাদু হয়। আর ভেজিটেবলসটা খাওয়ানোর জন্য কোনো জোর করতে হয় না বাচ্চাদেরকে, সেটা এমনিই খেয়ে নেবে, এমনভাবেই তৈরি করতে হয় সবজি দিয়ে। দেখো সবজিগুলো সব কত সুন্দর লাগছে। সব মিক্সড করে নেবো একেবারে সুজির সাথে, একেবারে সব মিক্সড করে নিচ্ছি। সুজি, টক দই আর সবজিগুলো দিয়ে দিয়েছি, আর স্বাদ মতন একটু নুন দিয়ে দেবে। তোমরা এই অবস্থায় একটু টেস্ট করে দেখে নেবে, যদি নুনটার পরিমাণটা প্রয়োজন হয় আর একটু নুন দেবে। আর লাস্টেই দিয়ে দেবো ইনো। ইনোটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না, তাই সব কিছু রেডি করে নিয়েই লাস্টে ইনো দেবো। আর এই যে কড়াইটাতে সবজি করেছিলাম এই কড়াইতেই দিয়ে দিচ্ছি 3 বাটি মতন জল দিচ্ছি, ছোটো বাটি 3 বাটি মতো জল দিয়ে দিলাম। গ্যাসটা জোরে দিয়ে দিচ্ছি, জলটা যাতে ফুটতে থাকে, জলটা গরম হতে থাক। আর দিয়ে দিলাম একটা স্টিলের থালা, স্টিলের ঝাঁঝরি থালা, তোমাদের কাছে যা থাকবে সেটা দেবে। আমার কাছে ইডলি বানানোর স্ট্যান্ড নেই, তার জন্য দেখিয়ে দিলাম ইডলি বানানোর স্ট্যান্ড ছাড়াই ইডলি কীভাবে বানাবে ঘরোয়া উপায়। আর দেখো তার উপর আর একটা থালা চাপা দিয়ে দিলাম, যাতে ভেপারটা ভেতরেই থাকে, ভেপারটা না বাইরে যায়। এই অবস্থায় আমি কিছু আরেকটা কাজ সেরে নেবো। বাটি নিতে হবে আমার ছোটো ছোটো, ঘরে যেরকম যা বাটি আছে সেই রকমই বাটি আমি নিয়ে নিলাম। সব রকম একরকম বাটি হবে না, এক একটা এক এক রকমের হবে, তো ছোটো সাইজ বাটিগুলোই নিয়ে নেবে। ছোটো সাইজ বাটিগুলো নিয়ে নিলাম। বাটিতে একটু করে তেল মাখিয়ে নেবো, 2 ফোঁটা করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা বাটিতে ভালোভাবে সারা গায়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে সারা গায়ে বাটির গায়ে তেল মাখিয়ে নেবে, তাতে ইডলিগুলো আপনা থেকেই খুব সহজেই উঠে আসে। তাই জন্য তেল মাখিয়ে নিলাম। এইভাবে সমস্ত বললাম না, এক এক রকমের সাইজের এক রকমের ডিজাইনের বাটি, তো খাবারগুলো দেখতেও দারুণ হয়, এক এক রকম ডিজাইন হবে। তো এই বাটিতেও আমি তেল মাখিয়ে নিলাম, সেম একই প্রসেস। সব বাটিগুলোতে এইভাবে তেল মাখিয়ে নেব, একে একে সব বাটিতে তেল মাখিয়ে নিয়ে তারপরে সব দেখো বাটিগুলোতে তাহলে খুব অনায়াসে ইডলিগুলো হয়ে যাবে। এবার বাটিগুলো তেল মাখানো আমার হয়ে গেছে সব বাটিতে। এবারে আমি দিয়ে দিচ্ছি ইনোটা দিয়ে সামান্য একটু জল দিতে হবে যাতে ইনোটা অ্যাক্টিভ হয়। তাই ইনোটা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে এটা একবার নেড়ে নেবো, ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে নেবো। এই যে জলটা একটু দিয়ে নিচ্ছি, সেই বাটিতে একটু করে জল দিয়েছি, সামান্য একটু জল, মানে 2 চামচ জল হবে, দিয়ে নিচ্ছি। দিয়ে আরেকবার ভালোভাবে নেড়ে নিচ্ছি, ইনোটা যাতে ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায়। এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে এবারে হাতায় করে করে 1 হাতার একটু বেশি করে দিচ্ছি বাটিগুলোতে। তোমরা 1 হাতা করেও দিতে পারো, আমি 1.5 হাতা মতন করে দিচ্ছি একটা বাটিতে, কেননা আমার বাটিগুলো তো ছোটোই আছে, 1.5 হাতা দিচ্ছি। দেখো এক একটা এক রকমের সাইজ বাটি আছে, ছোট আছে, বড় আছে, একদম ছোট। এই যেমন এই বাটিটা দেখো, এটাতে 1 হাতা দিলেই হয়ে যাবে। আর দেখো এইগুলো একটু বাটিগুলো ডিপ মতন আছে, তাই জন্য ওগুলোতে আমি 1.5 হাতা দিয়েছি। তবে 1 হাতা দিয়েতেই এগুলো টেস্ট ভালো হয়, যতটা মানে হবে তো ডবল হয়ে যাবে, যা দেবে তার চেয়ে ডবল হয়ে যাবে ফুলে, তাই জন্য 1 হাতা করে দিলেই ঠিক আছে। এটা আরেকটু করে দিয়ে দিলাম। আর সবজিগুলো একটা ভালো মনে রাখবে, সবজিগুলো কখনোই গরম দেবে না, সবজিগুলো ভাজার পর ঠান্ডা করে তবেই সুজির সাথে মেশাবে। সবজিগুলো একটু ঠান্ডা হলে তবেই, নাহলে সুজির সাথে দিলে এটা অন্য রকম হয়ে যাবে। তো অবশ্যই সবজিগুলো ঠান্ডা করে তবেই সবজিটা টক দইয়ের সাথে মেশাবে। তো আমার হয়ে গেছে, সব বাটিগুলো সাজানো হয়ে গেছে। দেখো ভেপার কত জমে গেছে, তার মানে আমার জলটা রেডি। এবার বাটিগুলো এক এক করে বসিয়ে দেবো। খুব সহজেই ইডলি স্ট্যান্ড ছাড়াই তোমরা ঘরে ইডলি বানিয়ে খেতে পারবে, তার জন্য ইডলি স্ট্যান্ডের কোনো প্রয়োজন নেই। দেখো আমি এই ঘরোয়া বাটিতেই ঘরোয়া উপায়ে ইডলি বানিয়ে নিচ্ছি। 4টে বাটি বসে গেছে আর একটা বাটি মাঝখানে বসিয়ে দিলাম। এবারে ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে বেশিক্ষণ লাগে না, 10 থেকে 15 মিনিট
10 থেকে 15 মিনিট একটু ওয়েট করলেই এটা হয়ে যাবে। তো কিভাবে বানালাম তো অবশ্যই পুরো ভিডিওটা দেখেছো, ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাও। আর কেমন লাগছে কমেন্ট করে জানাও। এইভাবে তুমি বাড়িতে ইডলি বানালে সবাই খুশি হবে, আর রান্নাটাও খুব সুস্বাদু। ঘরে রোজ রোজ রুটি তরকারি বানানোর সময় একটু সময় লাগে, রুটি তৈরি করা, তারপরে তরকারি বানানো, তার চেয়ে এইটা বানাও। আর এই ইডলিটা তোমার চাটনি ছাড়াই খাওয়া যায়, কোনো রকম কোনো চাটনি লাগে না, চাটনি ছাড়াই খাওয়া যায়। দেখো ঢাকাটা খুলে দেখে নিলাম, আমি একটা কাঁটা চামচ দিয়েছি, কাঁটা চামচ দিয়ে দেখো গায়ে লাগেনি, ওর সঙ্গে চামচ দিয়ে উঠে চলে আসছিলো, মানে চামচে কিছু থাকেনি, পরিষ্কার চামচ উঠে বেরিয়ে এলো, তাই মানে হয়ে গেছে। এবার বাড়িটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা হতে দিয়ে এইভাবে চারিধারে হাতে আঙুল দিয়ে প্রেস করতে করতে আপনা থেকেই ছেড়ে যায়। এই দেখো বেরিয়ে চলে এলো, দেখো কত সুন্দর হয়েছে, কালারফুল। আর এটা না শুধুই খাওয়া হয়ে যায়, এর জন্য কোনো চাটনি লাগে না। এই জন্যই তো মশলা ইডলি হয়ে গেছে, মশলা ইডলি। এতে অলরেডি যে মশলাগুলো পড়েছে তার জন্যই টেস্ট হয়ে গেছে, এর জন্য আলাদা করে কোনো মশলা লাগে না। তবে আমি একটু এর জন্য তড়কা বানিয়ে নেবো, মানে একটু তেল দিলাম, ফোড়ন করে নেবো। তেলে একটু সর্ষে ফোড়ন দেবো, কালো সর্ষে ফোড়ন দিলাম তেলেতে। আর কারি পাতা দেবো কিছু কুচি, সর্ষেটা একটু নেড়ে নিলাম, আর এই কারি পাতাগুলো, কুচানো কারি পাতাগুলো দিলাম। একটু সরে যাবে যখন কারি পাতাগুলো দেবে, কারণ কারি পাতাগুলো ফট করে ঠিকরায়, তাই কারি পাতা যখন দেবে একটু সাবধানে সতর্ক হয়ে দেবে, নিজেদেরই চোখে মুখে ঠিকরাবে। তাই সর্ষেও ঠিকরায়, কারি পাতাও ঠিকরায়, কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে থাকবে। দেখো আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি, পাঁপড়ের মতন হয়ে গেছে কারি পাতাগুলো, সেই অবস্থায় দিয়ে দিচ্ছি ইডলিগুলো। মানে একটু সামান্য হালকা তেলে হালকা স্যালো ফ্রাই করে নিলাম। স্যালো ফ্রাই করে নিলে বললাম না, এটা তো খাওয়া সস ছাড়াই খাওয়া হয়ে যায়। এখানে কিন্তু আমি আগে কখন একটা তো তেল ব্যবহার করিনি, আর এই অংশটুকুও তেল ব্যবহার যেটুকু যারা প্রয়োজন হয় করবে না, এমনি অবস্থাতে খেতে পারো, কোনো খারাপ লাগবে না। কিন্তু এটা দিলে একটা সেন্ট হয়, ওই কারি পাতার সেন্ট, আর গায়ে একটা আলাদা ভাজা ভাজা ফ্রাইয়ের সামান্য একটু হালকা ফ্রাই হয়ে যায়, একটা আলাদা টেস্ট হয়ে যায়। ওটা তেলটা না দিয়েও খেতে পারো তোমরা, তাতেও কোনো অসুবিধা নেই। টমেটো সস দিয়ে খেতে পারো, তো কোনো চাটনি তৈরি করা ছাড়াই, কেন এতটা তৈরি করার পর আবার চাটনি তৈরি করতে একটু সময় লেগে যায়, তাই চাটনি তৈরি করতে আমি সময় দিলাম না। এইভাবে মশলা ইডলি বানিয়ে চাটনি ছাড়াই খাওয়া যাবে, আর যেটা অফিসের টিফিন, স্কুলের টিফিন, ঘরের টিফিন, সব জায়গায় তোমরা খেতে পারো। এইভাবে হাত দিয়ে উল্টে পাল্টে দিলাম, হাত দিয়ে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে। এদিকে একবার তেলে ভাজা, এখন লাল কালারটা হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে, আবার এটা উল্টে দিচ্ছি। এদিকে লাল হয়ে গেছে, দেখো এদিকে কত সুন্দর কালার হয়েছে, হালকা লাল লাল। তো আবার উল্টে দিলাম। এই সময় কিন্তু গ্যাসটা আস্তেই থাকবে, গ্যাসটা অবশ্যই আস্তেভাবেই করবে এই জিনিসটা করার সময়। এইভাবে স্যালো ফ্রাই করছি যেহেতু, দেখো কত সুন্দর কালার এসে গেছে। দেখো আমি হাত দিয়েই তুলে নিচ্ছি, দেখো বলেছিলাম গ্যাসটা আস্তে, মানে কতটা আছে, তুলে নিচ্ছি এক এক করে। দেখো হালকা হালকা লাল লাল হয়েছে। এইভাবে একে একে সবগুলোই ভেজে তুলে নিলাম। দেখো কত সুন্দর হয়ে গেছে না, খুব সহজেই চাল বাটা ডাল বাটা ছাড়াই সুজি দিয়েই ঘরোয়া খুব তাড়াতাড়ি ইডলি বানানো যায়, যেটা স্কুল টিফিন, অফিসের টিফিন, ঘরের টিফিনে বানিয়ে তোমরা খেতে পারো। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব। আর তোমরা ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার ইডলি রেসিপি তৈরি, আর ইডলিও তৈরি, মশলা ইডলি তৈরি হয়ে গেছে। যেটা দেখো আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি, টমেটো সস দিয়ে খেতে পারো, তবে টমেটো সস ছাড়াও এটা খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। দেখতে কত সুন্দর লাগছে না, কালারফুল। এটা তো যে কেউ পছন্দ করবে, তোমরাও বাড়িতে বানাও, সকলের মন কেড়ে ছুঁয়ে যাবে তোমাদের এই রেসিপি। আর দেখো এটা খাওয়াও কিন্তু খুব সুস্বাদু, আর অনেকক্ষণ পেটও ভরে, যেহেতু সুজি আছে এটা বাচ্চারাও খেতে পারে। আর আমি তো বাচ্চাদের জন্য একটু ঝাল কমই দিয়েছি, তো কাঁচা লঙ্কা কুচানোটা একটু কম দিয়েছি, লঙ্কাগুলো যেগুলো কুচিয়ে আলাদাভাবে রেখেছিলাম, তেলে ভেজে তুলে রেখেছি, আর সেইগুলো পরে এই যারা ইডলি খেতে যখন প্রয়োজন হবে, যখন যে বাটিটা তৈরি করেছি আলাদা আলাদা বাটি দেখে নিয়েছি, সেইগুলোতে লঙ্কা ছড়িয়ে দিয়েছি। দেখো শ্রুতির বাবাও চলে এসছে রান্নাঘরে, গরম বলে খেতে পারছিল না, একটু খেয়ে বলে চলো ঘরে চলো। আর ও দেখো ভেঙে দেখাচ্ছে কত সুন্দর নরম হয়েছে, কেকের মতন সফট। দেখো ভেঙে দেখাচ্ছে, দেখো কত সুন্দর সফট।
আমাকেও বলছে তুমি একটু খেয়ে নিয়ে দেখো, খেয়ে দেখো। দেখো আমি একটু নিয়ে নিলাম ওর কাছ থেকে। দেখো কত সুন্দর ফাঁপা ফাঁপা হয়েছে, পুরো কেকের মতন। খুব সুন্দর সফট আর ফাঁপা ফাঁপা হয়েছে, খুব ভালো লাগছে। আর ওই যে আমি লাস্টে যে দিলাম কারি পাতা ভাজা, আর এটা ওটা দারুণ লাগছে, ওটার যে টেস্ট আর কি, দারুণ একটা স্মেল আর খুব সুন্দর লাগছে। দেখো এই জন্য একটু লাল লাল হয়েছে ভাজাটা জন্য, লাস্টের স্যালো ফ্রাইটার জন্য। তো দেখো কত সুন্দর লাগছে, অবশ্যই ট্রাই করো। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির কাজের দিদি, তো আমাদের পরিচিত দিদি, তাকেও একটু দিলাম খেতে। দেখো সেও এসেছিলো আর তাকেও আমি দিয়ে দিলাম খেতে। কেমন লাগছে দেখো, দিদিও খেয়ে দেখাচ্ছে। দিদিকেও বললাম গরম বলে ভাঙতে পারছে না, একটু ভাঙলে দেখো। দেখো কত সুন্দর সফট হয়েছে দেখো। দেখো কেমন লাগছে দিদি, খেয়ে বলো। হ্যাঁ, দিদি বলছে, হাত দেখাচ্ছে, বলছে খুব ভালো হয়েছে, তোমরাও বাড়িতে বানিয়ে খাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। ভিডিওটা লাইক করে দিতে বললো, আর খেতে ভালো হয়েছে সেটাও জানালো। তো দেখো আমার ইডলি রেসিপি তৈরি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বাড়িতে বানিয়ে খেও। আজকের মতন এখানেই ভিডিও শেষ করলাম। টাটা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।